शहीद करबला उर्दू गजल लिखे देखो या शहीद करबला 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 आपका के लपे नाम याली 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 आप सबका के इमाम याली 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 आपका के लपे नाम आप सबका के इमाम या हुसैन इब्न अली या हुसैन इब्न अली आप तुम्हारे सब गुलाम या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला सर कटाया आपने याली 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 सर कटाया आपने याली 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 सर कटाया आपने सर लुटाया आपने करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला लिखा था तकदीर का याली 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 सत्तों खाया तीर का याली 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 लिखा था तकदीर का जख्मों खाया तीर का लाशा आकर देखिए लाशा आकर देखिए अशगार वर शबीर का या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला खुश्क है प्यासा गला याली 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 बूंद पानी ना मिला याली 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 खुश्क है प्यासा गला बूंद पानी ना मिला किस तरह जिंदा रहे किस तरह जिंदा रहे बाली शकीना ने कहा या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला या हुसैन ক্ষমা করবেন দোয়া করবেন আমাদের এই অনুষ্ঠানের যদি গজলগুলো শুনতে চান আমাদের এই ইউটিউবার ভাই আমাদের আসমানি গজল আলামিন এসএম না আলামিন স্টুডিও এসএম না আর আমি জানি না নামগুলো যদি বলতে আমি বলতে সুবিধা হতো আর আমাদের ইউটিউব চ্যানেল আমরা আমাদের নতুন নিত্য নতুন গজল যদি শুনতে চান আমাদের ইউটিউব চ্যানেল এমডি হুজাইফা অফিশিয়াল আমাদের অনেকে শুনেছেন ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপ নাকি শুনেছো কচিরা হ্যাঁ ওটা বলবো তো সব শোনা হয়ে গেছে তাহলে আর গিয়ে লাভ নেই তোরা শুনেছিস সব শুনে নিয়েছিস তো তাহলে আর গিয়ে কাজ নেই আমি বসে থাকি তোরা আমার দিকে চুপ করে দেখ হ্যাঁ বলছি সব শোনা হয়ে গেছে ঠিক আছে ইনশাআল্লাহ সব গজল শোনাবো আপনারা যেমন বলবেন এবং কিছু নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইতিপূর্বে শুনলেন আমাদের একটি হামদে বাড়ি তালা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে হামদ শরীফ ধরুন আমি এখানে এসেছি আমার পাশে এইখানে আমার কমিটির কেউ নেই কমিটির না থাকলে আমি বলতাম ধরুন এইখানে আমার ইউটিউবার ভাই অনেকজন এসেছে আমার ইউটিউবার ভাই এক একজনের এক একটা নাম আমার ধর আজারউদ্দিন এই আমার পাশে বসে আছে আমি যদি এই স্টেজে উঠে
আজহারউদ্দিনের পাশে যদি বসে বসে যদি 10 বার বলি আজহারউদ্দিন 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 আজহারউদ্দিন, ও কি হবে কিছুক্ষণ পর একটু খুশি হবে। একটা কমিটির ভাইকে ডাকবে, ভাই দাদা আমাকে কি ভালোবাসে, শুধু আজহারউদ্দিন আজহারউদ্দিন করছে, বলবে না, খুশি হবে। আমার ভাইদের বলবে 1 কাপ চা এনে দাও, খাওয়াও দাদাকে, খুশি হবে। কিন্তু ওই 10 বারের জায়গায় যদি আমি 100 বার যদি বলি আজহারউদ্দিন আজহারউদ্দিন আজহারউদ্দিন, কিছুক্ষণ পর একটু রাগ করে, দূর তুমি কি আজহারউদ্দিন আজহারউদ্দিন করতে এসছো। আর এই 100 বারের জায়গায় যদি 100 বারের জায়গায় যদি 1000 বার বলি আজহারউদ্দিন আজহারউদ্দিন আজহারউদ্দিন, কিছুক্ষণ পর রাগ করে দূর নিজে নেমে চলে যাবে, নাহলে আমাকে তাড়া করবে, দুটোর মধ্যে একটা হবে। কিন্তু এই দুনিয়াওয়ালার নাম 100 বার বললে, 10 বার বললে একটু খুশি হবে, চা খাওয়াবে। 100 বার বললে আর একটু বেশি খুশি হবে, 1000 বার বললে একটু বেশি রাগ করবে, আমাকে তাড়া করবে। কিন্তু এই দুনিয়াওয়ালার নাম বললে হয়তো কি ফায়দা, 1 কাপ চা খাওয়াবে, সঙ্গে একটা বিস্কিট। কিন্তু দুনিয়াতে এই নাম একটু বেশি বললে রাগ করে এরা। কিন্তু দুনিয়াতে আপনি একটা নাম, এমন একটা নাম আছে, আপনি 1000 বার কেন, লক্ষ বার কেন, কোটি কোটি বার যদি বলতে থাকেন, এই দুনিয়াতে তিনি কোনোদিন কষ্ট পাবেন না, রাগান্বিত হবেন না। সেই নাম হলো আল্লাহ। এই আল্লাহর নাম যদি অন্তর থেকে আমরা নিতে থাকি, জপতে থাকি, বারবার বলতে থাকি, আল্লাহ দয়াময় বড় খুশি হবে। শুধু এইখানে ওই চা পাওয়া যাবে, কিন্তু সেখানে চার জায়গায় অনেক কিছু পাবে, কিন্তু দেখা যাবে না, সে ফায়দা শুধু শান্তি। এইখানে শান্তি আর সেখানে শান্তি। তো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তার নাম শুধু আমরা ইনসান, আমরা মানুষ জপি না, কারা কারা কোথায় কোথায় বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। ইগোটা আরেকটু কমিয়ে দিন। হ্যালো চেক, হ্যালো চেক, আরেকটু কমান। হ্যালো চেক, হ্যালো চেক, চেক, হ্যালো। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশা আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশা আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে ওই ভোরের পাখি, মৃদু সুরে ওঠে কোহ ডাকে। এই নাম জপে ওই ভোরের পাখি, মৃদু সুরে ওঠে কোহ ডাকে। দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া। এই নাম জপে আলহামদুলিল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। মুজিবুলের ওই নিরাশ দিলে, মুজিবুলের ওই নিরাশ দিলে, মুজিবুলের ওই নিরাশ দিলে। এই নামে
शांति जाज़ाकल्लाह के दौमे हर दौमे अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह दौमे हर दौमे अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह दौमे हर दौमे अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह पवित्र হামদে বারি তাআলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে একটি দুটি গজল পরিবেশন করে শোনালাম। এখন একটি খুব বিখ্যাত গজল ছোট্ট করে শোনাই, তারপরে আমরা কিছু ঘটনামূলক গজল শোনাবো। আপনাদের এখানে এসেছি, জানি না আপনারা কেমন পছন্দ করেন। আমাদের তরফ থেকে আমরা পরপর কয়েকটি গজল শোনাই, তারপরে আপনারা যেমন বলবেন ইনশাল্লাহ বলবেন, আমাদের সেই রূপ আপনাদের সম্মুখে গিয়ে শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। এখন আমরা ডুয়েট কণ্ঠে দুটো একটি গজল বললাম সর্বপ্রথম, তারপরে আমরা সিঙ্গেল সিঙ্গেল গজলে ফিরে যাব এবং আমি আপনাদের সম্মুখে কয়েকটি ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে শোনাবো। যেমন বলে রাখি, এখানে এসেছে আপনাদের এই কি বক্সিরাইট নাকি বক্সিরাইট, হ্যাঁ বক্সেরাটি, বক্সেরাটি। আপনার এই বক্সেরাটি আমি এসেছি, এই বক্সেরাটি অনেক খেজুর গাছ আছে না, খেজুর গাছ, হ্যাঁ অনেক খেজুর গাছ আছে, কিন্তু বক্সেরাটিতে অনেক হাজার হাজার খেজুর গাছ পাবেন, কিন্তু কোনো একটা এমন খেজুর গাছ দেখাতে পারবেন না যে বক্সেরাটিতে খেজুর গাছ আছে, খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা হয় না, বিনা দানা, আটি নেই, এরকম খেজুর হয় আপনাদের? না, আপনাদের এইখানে হয় না, আমাদের মেডিয়াপুরিতেও হয় না। পুরো পশ্চিমবাংলা খোঁজে দেখলে কোনো জায়গায় এরকম পাবেন না যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না, এরকম হয় না। আপনি এই ভারতবর্ষ পুরো তন্ন তন্ন করে যদি খুঁজে নেন কোনো জায়গায় পাবেন না, কিন্তু এই বিনা দানার খেজুর একটা জায়গা হয়, সেটা হলো আরবে। হজ থেকে যখন হাজিরা আসে দেখবেন হজ থেকে আমাদের জন্য খেজুর আর পানি আনা হয়, আমাদেরকে খেজুর আর পানি দেয়, জমজমের পানি আর ওই আরবের খেজুর। কিন্তু যারা খুব কাছের আত্মীয় হজে যায় তারা যখন আসে দেখবেন যারা কাছের আত্মীয় অনেক রকম খেজুর আনে, গোল খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, কাঁচা খেজুর, লম্বা খেজুর, কালো খেজুর, সবুজ খেজুর, তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর, হয় কি না বিনা দানার খেজুর। কিন্তু এই বিনা দানার খেজুর, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তাহলে এই বিনা দানার খেজুরটা কি করে বিনা দানার হলো? সব খেজুরের মধ্যে যদি দানা হয় এই বিনা দানার খেজুরটা হলো কি করে? ইনশাল্লাহ শুনতে হবে। এবং আরও কিছু গজল শোনাবো, আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন হয়তো, এবং কিছু নতুন গজল শোনাবো আপনাদের সম্মুখে যেগুলো এখনো শোনেননি। আর হাবিল কাবিল শোনাবো ইনশাল্লাহ। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে, পিতা আদমের মা বাপ ছিল না, কি উত্তর দেবে? এবং আরও গজল শোনাবো আমার মা বোনেদের জন্য একটি মা ফাতেমার জীবনী, একটি মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো, এবং আরও বিভিন্ন গজল আপনারা বললে আমরা চেষ্টা করব। তো এখন আমরা সবাই একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল শোনাই, মনের মতো গজল শোনানোর চেষ্টা করব। তার আগে আরেকটি ছোট্ট করে আমাদের বিখ্যাত একটি গজল পরিবেশন করে শোনায়, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মুস্তাফা 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 मुस्तफा मुस्तफा या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার
তার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত कमली वाला तो गला तुम्हार प्रेम का दिया इमे हनन दे बेदर तुम्हार इश्क हा दिया कमली वाला तो गला तुम्हार प्रेम का दिया इमे हनन दे बेदर तुम्हार इश्क हा दिया अंतरे आछो जुड़े हमारी ईमानी दौलत अंतरे आछो जुड़े हमारी ईमानी दौलत तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मुहम्मद या रसूल मुहम्मद या नबी मुहम्मद या रसूल मुहम्मद तुमी मोर शाफायात 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 या नबी या नबी या नबी শুন আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম এখন আমাদের সুন্দর একটি গজল দরুদ শরীফ সম্পর্কে একটি গজল শোনাবেন আমাদের এমডি আজহারউদ্দিন তারপরে ইমরান একটা ছোট্ট করে গজল শোনাবেন সিঙ্গেল সিঙ্গেল ওরা একটা একটা বলার পরে তারপর ইনশাআল্লাহ আমি পর কিছু গজল আপনাদের মনের মতো কিছু গজল শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ শুনতে থাকুন এমডি আজহারউদ্দিনের কণ্ঠ থেকে সুন্দর একটি গজল হ্যালো হ্যালো চেক শুনলেন উস্তাদের কণ্ঠ থেকে এবং আমরা সবাই মিলে হামদে বাড়ি তালে এবং পবিত্র নাত রাসূল পরিবেশন করে শোনালাম তো এখন আপনাদের সম্মুখে দরুদ শরীফ সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন হ্যালো 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 বাড়িয়ে দেন একটু বাড়িয়ে দেন মনিটরটা শুরু করুন হ্যালো 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 চেক হ্যালো অতি মূল্যবান ভাই কবি লিখছেন ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে কার ওসিলায় এত সুর ছলকায় মন এ হারায় নূর মদিনায় কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায় ও গো কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায় ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে অতি মূল্যবান কথায় কবি লিখছেন আল্লাহ পাক বান্দা বান্দির উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন রোজাকে ফরজ করেছেন কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না তিনি রোজা রাখেন না তিনি কি করেন তিনি আমার আপনার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন আর এই দরুদ শরীফ পড়লে কি ফায়দা ফাজিলা কবি লিখছেন গুন 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 ভ্রমর ফুলের আলাপনে গুন 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 ভ্রমর ফুলের আলাপনে বনে যে পড়ে দরুদ নবীর নামে বনে যে পড়ে দরুদ নবীর নামে কবু হবে না সে জাহান্নামে মাওলা তা লিখে দিল পাক কুরআনে মাওলা তা লিখে দিল পাক কুরআনে দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতা দরুদ পড়ে ঝরে না ঝরে প্রেমের ধরায় কিশোর তুলে 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 ওই মোহনায় নবী নবী ধ্বনি তুলে প্রেমের ছোঁয়ায় মনের আশা ভালোবাসা
ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে মূল্যবান কথায় আমার আপনার নবীর সম্পর্কে লেখক আরো কি লিখছেন হয়নি হবে না মোর নবীর মতো হয়নি হবে না মোর নবীর মতো আছে বা আশুক দুনিয়াতে যত আছে বা আশুক দুনিয়াতে যত মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত পার হবে পুল সিরাত শত শত পার হবে পুল সিরাত শত শত মধু মাখা নিচে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবি আধারিতে আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয় ওই নামেরই ওসিলাতে দোয়া কবুল হয় যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার তোমার নামে পাইছে খুঁজে মৌসুমি বাহার ও গো তোমার নামে পাইছে খুঁজে মৌসুমি বাহার ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে শেষ কথার মাধ্যমে কবি কোনে আর্যতমানা খায়লাত কবি লিখছেন শোন মায়া বিরূপে তুমি সবার সেরা মায়া বিরূপে তুমি সবার সেরা তোমারি পরশ পেয়ে ধন্য হেরা প্রেমেরই পরশ পেয়ে ধন্য হেরা ডুবিলে গোনার অতল গভীরে দে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে লেকিন কবি জাহাঙ্গীর ও গো রব্বানা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মিটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনি মনে তোমারি সনে প্রতিক্ষণে মনে মনে আনি মনে তোমারি সনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে নারে তাকবীর জোরে সোরে দাও নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ। তো এখন আপনাদের সম্মুখে বলুন। ও আচ্ছা আমি কথা বলছি করবে বলবে ডেটের কথা মাইকে ছেড়ে বলছে। তো যাই হোক ইতিপূর্বে শুনলেন আমাদের আজহারউদ্দিনের কণ্ঠ থেকে, এবার আস্তে আস্তে এইরকম হয়েছে, ঠিক আছে। তো এইবারে আপনাদের সম্মুখে একটা ইমরান ফারহাদ গাক নাকি নাকি হ্যাঁ একটা একটা করে, কেন এরা প্রথম একটা একটা করে গিয়ে নিলে তারপর আমি ধরলে ওরা হয়তো সময় পাবে না, আমি অনেকক্ষণ গাই তো আবার ওরা কষ্ট পাবে আর আপনাদের এখানে কেউ এসে কষ্ট পেয়ে যাবে, এটা তো আপনারা তো চাইবেন না। তো এখন ইমরান ফারহাদ একটি গজল বলুক, তারপরে ইনশাল্লাহ আমার মা বোনেদের কাছে আমি একটু অনুরোধ করব, একটু আপনারা যদি ধীর স্থিরভাবে বসেন তাহলে আমাদের কি সুবিধা হবে। আপনারা যদি গজল বলেন আর আমরা যদি গজল বলি আপনাদের সঙ্গে কম্পিটিশন করলে আমরা পারবো কেন? আপনারা এখানে কয়েকশো আর আমরা সবে মাত্র 3 জন এসেছি। আপনারা যদি কম্পিটিশনের ব্যাপারটা বলতেন তাহলে আমি আমার এলাকা থেকে 1 লরি আনতাম 407 ভর্তি করে, যে তোরাও চেঁচা ওরাও চেঁচা।
কার কতক্ষণ আওয়াজের দম থাকে দেখবো। তো যাই হোক, আপনারা ভাবছেন তো এর হাতে তো মাইক, এর জোরে আওয়াজে, কিন্তু মাইক হলে কি হবে, আমরা একা আর আপনারা এতজন মিলে ওই একটা মাইক আর কি কাজে লাগবে। তো অনুরোধ করবো একটু ধীর স্থিরভাবে, কেন কম্পিটিশান করলে আমরা হেরে যাব, আমরা পারবো না। আমি ক্ষমা চেয়ে নেব, আপনাদের সঙ্গে কম্পিটিশান করার মতো আমার ক্ষমতা নেই। আপনারা যদি একটু ধীর স্থির, আমি হেরে গেছি ভাবুন, আপনারা একটু ধীর স্থিরভাবে বসুন। এখন শুনতে থাকুন এমডি ইমরানের কণ্ঠ থেকে সুন্দর একটি গজল, তারপরে ইনশাল্লাহ আপনারা যেমন বলবেন, আপনাদের কোনো গজল শোনার ইচ্ছে থাকলে আমার ভাইদের বলবেন, আমরা আপনাদের মনের মতো গজল শোনাবো। কেন আপনারা বসে আছেন কষ্ট করে, আর আপনাদের মনের মতো না হলে আপনারা কথা তো বলবেন, তো বলবেন, যদি অসুবিধা হয় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যালো হ্যালো ঠিক হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চ উপস্থিত পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পীগণ, আমার উস্তাদ এমডি হুজাইফা এবং আজহারউদ্দিন এবং আমি অদম গানাগার ইমরান ফারহাদ। তো সর্বপ্রথম পবিত্র নাতুল পাঠ করে শোনাবো, আপনারা হিসেবে মৌজুদ সাথে শুনবেন। তার আগে ছোট্ট করে দৌড় পাঠ কবি লিখছে, দেখুন। হ্যালো হ্যালো ঠিক। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পুকারো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পুকারো ইয়া রাসূলুল্লাহ। শুনলেন দৌড় পাঠ শুনতে তখন পবিত্র নাত রাসূল কবি ছন্দের মধ্যে নিচে দেখুন। मोहम्मद को बनाया कि खुदा, मोहम्मद को बनाया कि खुदा, ये खुदाई सजाने के लिए। मोहम्मद को बनाया कि खुदा, ये खुदाई सजाने के लिए। और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। कवि छंदे माध्यम नीचे देखो। घुरे घुरे देखेছি গো মোর খোদার বহদান, সপ্তাহের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সপ্তাহের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সপ্তাহের সেরা তুমি মোর নবী দো জাহান। উম্মতের কাঁধে তুমি ছিলে অন্তঃপ্রাণ, উম্মতের কাঁধে তুমি ছিলে অন্তঃপ্রাণ। তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সপ্তাহের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সপ্তাহের সেরা তুমি নবী দো জাহান। খুঁজি তোমাকে হাদিস কোরআনে, খুঁজি তোমাকে ফুলের বাগানে, খুঁজি তোমাকে হাদিস কোরআনে, খুঁজি তোমাকে ফুলের বাগানে। খোদা তো হাদিস কয় ফুলের কোড়ে কয়, খোদা তো হাদিস কয় ফুলের কোড়ে কয়। আমারে
খুশবু নবী তোমার গায়ের ঢাল ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাগান কত সুন্দর কথা কবি আরো লিখছে দেখুন তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্তানে দোনো দো গাইয়া তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্তানে দোনো দো গাইয়া মনে ঘোষণা সৃষ্টি ফুল শোনো না মনে ঘোষণা সৃষ্টি ফুল শোনো না মনে ঘোষণা সৃষ্টি ফুল শোনো না হলেন শ্রেষ্ঠ নবী আদর্শের মেঘবান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাগান সরসাদি নবী গান নবী লো দাঁড়াইয়া ধন্য তোমায় তারা ইমাম বানাইয়া সরসাদি নবী গান নবী লো দাঁড়াইয়া ধন্য তোমায় তারা ইমাম বানাইয়া সাবাদি পোড়াকে মেঘবাদে আরশে সাবাদি পোড়াকে মেঘবাদে আরশে তিনি হলেন তুমি যে সেরা নবী এটা তার প্রমাণ ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাগান শেষ কথার মাধ্যমে কবি আরো চলেছে দেখুন যতই দেখি আমি সেই নবীর শানে ততই মজা পাই তার প্রেমের টানে যতই দেখি আমি সেই নবীর শানে ততই মজা পাই তার প্রেমের টানে কাইদারি বলে যায় সে নবীর রসিলায় কাইদারি বলে যায় সে নবীর রসিলায় ক্ষমা করিবেন আল্লাহ রহমান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাগান তো এখন আছে পরবর্তী শিল্পী আমার উস্তাদ এমডি হুযায়ফা আপনার হিসেবে মহজুদ শহরে শুনবেন ইতিপূর্বে শুনলেন সকল